নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা। আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আমি যে আমার ট্রেডিং স্ট্র্যাটেজিটা বলেছিলাম তার A to Z অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু খুব কম সময়ের মাধ্যমে বলবো। আপনাদের সময় নষ্ট কিন্তু আমি করব না। খুব কম সময়ের মাধ্যমে বেসিক থেকে অ্যাডভান্স কীভাবে আমরা ট্রেডটাকে শুরু করব, কীভাবে আমরা ট্রেডটাকে চালু করব। ওকে, তো টু দ্য পয়েন্টে কথা হবে, কোনো বকবাস হবে না আজকে। টু দ্য পয়েন্ট। দেখুন, প্রথমে কি করব, ফার্স্ট টাইম কি করব, আমি যে স্টকগুলো বলছি, কি বললাম, আমি যে স্টকগুলো বলছি ওই স্টকগুলো দেখতে পারেন। নতুবা যারা স্ক্যানার চেয়েছিলেন ওদেরকে বলি, প্রাথমিক পর্যায়ে আপনাদের সুবিধার্থে বলছি, আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি বলছি, আপনি 52 উইক হাই স্টকগুলো দেখুন। কোথায় যাবেন? NSE ইন্ডিয়া। যারা বলছিলেন স্ক্যানার চাই, মানে ভালোভাবে শুনেনি, NSE ইন্ডিয়া, NSE ইন্ডিয়াতে গিয়ে 52 উইক হাই, 52 উইক হাইয়ের যে স্টকগুলো রয়েছে ওই স্টকগুলোকে খাতায় লিখে রাখুন। পুরো আমি বলে দিচ্ছি। এখানে গেলেন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 1 নম্বর কাজটা করতে হবে আপনাকে। স্টক কীভাবে নির্বাচন করব আমি যেগুলো বলছি ওগুলো দেখতে পারেন। নতুবা NSE ইন্ডিয়াতে গিয়ে 52 উইক যে হাই স্টকগুলো রয়েছে ওইগুলো আমি কিন্তু স্ক্যানারটা কিন্তু আপনাদেরকে পরে দিয়ে দেবো। আমার ইনভেস্টিং ক্লাসটা আসছে, ওই জন্য আমি ওয়েট করে আছি। বুঝতে পারেন ব্যাপারটা? আপনারা অনেকে কমেন্ট করছেন যে স্টকগুলো স্ক্যানার দেন, আমি দিয়ে দেবো, সবই আপনাদেরকে দিয়ে দেবো। আপনি খালি চ্যানেলটাকে একটু ফলো করুন আমাকে। ওকে, প্রথম কাজ কী হবে, আমি যেগুলো বলছি ওই স্টকগুলোকে লিখবেন। নতুবা যদি আপনি নিজের মতো করে আপনি ট্রেডিং করতে চান বা ব্যাপারটা দেখতে চান, তাহলে NSE ইন্ডিয়াতে 52 উইক যে হাই স্টকগুলো রয়েছে ওগুলোকে আমি খাতায় রাইট ডাউন করব। রাইট ডাউন মানে খাতায় লিখবো, আগে খাতায় পুরো লিখবো। ওকে, তারপরে যাবো কোথায়? 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, যারা মোবাইলে ট্রেড করেন ট্রেডিং ভিউ ডাউনলোড করব। কি বললাম? ট্রেডিং ভিউ বা ডেস্কটপ, মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপ, যে যেখানে ইউজ করতে পারেন। ট্রেডিং ভিউ প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, আর উইন্ডোজ ভার্সনে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনারা ডাউনলোড করুন ট্রেডিং ভিউ। ওকে, 2 নম্বর কাজ হয়ে গেল, শেষ। 3 নম্বর কি বললাম? ওই যে লিস্টটা করেছিলেন আপনারা বা আমার স্টকগুলো, ওগুলো ওখানে দেখা শুরু করুন। চার্ট দেখা, ওই এখানে চার্টে টাইপ করে স্টকগুলোকে একটা 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 করে দেখুন। পুরো ক্লিয়ার তো? আমি যে বলছি আপনাকে ট্রেডগুলো নিতে, ওগুলো কিভাবে, মানে আমি কোন কোন স্টকগুলোকে এখানে শো করছি এবং আমাদের চার্টটা কেমন হবে, আপনি ট্রেডিং ভিউতে গিয়ে ওখানে দেখুন। দেখলেন? হয়ে গেল। এবারে চার্ট দেখার নিয়মগুলো আমি বলছি, চার্ট প্যাটার্নগুলো কিভাবে হয়, কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে বলছি। ট্রেডিং করতে গেলে যে জেনুইন যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেম কিন্তু আমি আজকে সলভ করার চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে। আজকে সানডে রয়েছে, তো ভিডিওটা ভালো করে দেখুন। ওকে, আমি কিন্তু আপনাদেরকে মিসগাইড করছি না। যেটা অ্যাকচুয়াল, যেটা দরকার, একটা মানুষের অ্যাকচুয়াল যেটা দরকার হয় ট্রেডিংয়ে, সেইটা কিন্তু শেখাচ্ছি। এটা কিন্তু আপনি যেখানে সেখানে কিন্তু পাবেন না। সবাই কিন্তু আপনাদেরকে মিসগাইড করছে, ইন্ডিকেটার নিয়ে ভিডিও বানিয়ে পরপর করে 10-15টা 20টা 30টা করে ভিডিও বানাচ্ছে। আমি ও সমস্ত কাজ কোনোদিন করবো না আপনাদের সঙ্গে। পুরো জেনুইন কথাবার্তা বলবো কীভাবে ট্রেড করা হয়। ওকে, তো চলুন শুরু করা যাক। ট্রেডিং ভিউতে এলাম। এবারে এগুলো লিখেছেন তো নিশ্চয়ই? স্টেপ বাই স্টেপ পুরো একদম পুরো পারফেক্ট কথাবার্তা হবে আজকে। ট্রেডিং ভিউতে চলে এলাম। এইবারে ট্রেডিং ভিউতে যখন আমরা চলে এসেছি, আমরা কিন্তু ট্রেডিং ভিউতে চলে এসেছি। এবারে স্টকে যাব। কোন টাইম ফ্রেম? 1 উইক। 1 উইক টাইম ফ্রেম। যাবো 1 উইক টাইম ফ্রেমে যাব। ঠিক আছে, তো সেখানে যে স্টকগুলো যেখান থেকে 52 উইক হাই স্টকগুলো বলছে, ওই স্টকগুলোকে আমরা চার্টে দেখবো। 1 উইক টাইম ফ্রেমে দেখবো ওই চার্ট, মানে ওই স্টকগুলোকে, ওই স্টকগুলো কেমন শো করছে। ওকে, তো কোন কোন স্টকগুলো দেখবেন একদম হাইতে চলে গেছে, একদম 52 উইক হাই মানে একদম হাইতে ট্রেড করছে, এখানে হাইতে ট্রেড করছে। কোন স্টক দেখবেন ব্রেকআউট পেরিয়ে এখানে এসছে। আবার কোন স্টক দেখবেন ব্রেকআউটের কাছাকাছি আছে। আবার কোন স্টক দেখবেন 52 উইক হাই, কিন্তু 52 উইক হাই কিন্তু দেখবেন এইখানে ঘোরাফেরা করছে।
অর্থাৎ এই সবগুলো স্টক কিন্তু 52 উইক হাই, মানে বিগত 52 সপ্তাহে সর্বোচ্চ লেভেলে ট্রাই করছে। আমি আপনাদেরকে বলি এই স্টকগুলোকে আমি ডাইরেক্ট দিয়ে থাকি। আমি যে স্টকগুলোকে রেকমেন্ড করি যারা ব্রেকআউট হয়ে গেছে বা ব্রেকআউট এরিয়ার কাছাকাছি ব্রেকআউট দিতে পারে বা ব্রেকআউট হয়ে গেছে, আমি কিন্তু সেই স্টকগুলোকে রেকমেন্ড করি। আপনারা কিন্তু এই 3-4 ধরনের স্টক কিন্তু সেখানে পাবেন। হলো, এবারে আপনাদের এই স্টকগুলোকে বাঁচতে হবে যারা ব্রেকআউট লেভেলের ব্রেকআউট করে গেছে। একজন বলেছিলেন যে স্যার এই যে ব্রেকআউট হওয়ার আগে কিছু স্টকগুলোকে বলতে, যাতে যারা ব্রেকআউট করে ওদের সঙ্গে তারা ট্রেড নেবেন। এটা বলে দিই যে আমি ব্রেকআউট দেয় যে সমস্ত স্টকগুলো যে ব্রেকআউট দেয় সেগুলো কিন্তু আমাদের মতো রিটেলাররা ওখানে ঢুকে ওদেরকে ব্রেকআউট করানো সম্ভব নয়। ওটা এফআইআই আর ডিআইআই না থাকলে ওরা কিন্তু স্টকগুলো ব্রেকআউট দেবে না কোনো মতে। আমাদের মতো কম পয়সা পুঁজিওয়ালা লোকেরা কিন্তু ব্রেকআউট আমরা স্টক থেকে দিতে পারি না, ব্রেকআউট নিয়ে যেতে পারি না কোনোটা স্টকের। সেই জন্য বলছি যারা ব্রেকআউট হয়ে যায় যে সমস্ত স্টকগুলো, ওই স্টকগুলোকে আমি রেকমেন্ড করি, বা আপনারা 52 উইক হাইয়ের যে স্টকগুলো রয়েছে তার মধ্যে এগুলো আপনি বাঁচতে পারেন। উইকলি যে ব্রেকআউট হয়েছে স্টকগুলো, সেই স্টকগুলোকে ফলো করুন এখানে যেগুলো রয়েছে, ঠিক আছে। এবারে আমাদের আঁকতে হবে ট্রেন্ড লাইন। যদি স্টকটা ব্রেকআউট দিয়ে থাকে তাহলে কি আঁকবো আমরা? ট্রেন্ড লাইন আঁকবো। ট্রেন্ড লাইন কীভাবে আঁকবো? যদি এই আপার লেভেলের ক্যান্ডেল স্টিকগুলো এভাবে হয়, আমি ট্রেন্ড লাইন আঁকা শিখিয়েছিলাম আপনাদেরকে, ট্রেন্ড লাইনটা আঁকা শিখিয়েছিলাম। যদি এরকমভাবে হয়, এরকম হলো কোন একটা আপার লেভেল, এভাবে হলো, এগুলো আপার লেভেল বলছি, 52 উইক হাই। আবার কোনোটা দেখবেন এরকমভাবে হলো, এটা রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল। তাহলে কীভাবে হবে? যে সর্বোচ্চ হাই রয়েছে উইকটা 52 উইক হাই, এই যে স্টকগুলো সর্বোচ্চ যে উইকটা রয়েছে তার উপরে লেভেলে একটা আঁকবো দাগ, এবং তারপরে কী বললাম? সর্বোচ্চ বডি কোনটা? এই লেভেলগুলোর মধ্যে এইটা, তাহলে এইটা আমরা দাগ টানবো। তো এটাই হলো আমাদের ব্রেকআউট এরিয়া। আমি 1 মিনিটে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। তাহলে ব্রেকআউট এরিয়া ক্লিয়ার। এবারে দেখুন আমরা ট্রেডটা কীভাবে নেব, ঠিক আছে। এটা যদি ব্রেকআউট এরিয়া হয়, তাহলে যদি কোনো স্টকের ক্যান্ডেল স্টিকটা উইকলি এভাবে হয়, তাহলে আমরা শুক্রবার দিন এটা আমরা ট্রেড নিতে পারি। কি বললাম? ফ্রাইডে। এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু ব্রেকআউট লেভেল থেকে 4 থেকে 6%, অর্থাৎ 6%-এর উপরে হওয়া যাবে না। 6 থেকে 7%, শর্ত সাপেক্ষে। ট্রেডিং সিস্টেমটা কিন্তু বোঝাচ্ছি, ভালো করে মন দিয়ে দেখুন, এটা 1 নম্বর নিয়ম। তাহলে কিন্তু আমরা শুক্রবার দিন নিয়ে নিচ্ছি। মোটামুটি এই এরিয়া ব্রেকআউট এরিয়ার উপরে হতে হবে এবং বুলিশ ক্যান্ডেল হতে হবে। কি বললাম? বুলিশ ক্যান্ডেল হতে হবে। তাহলে এটা আমরা ট্রেড নিলাম। এটা এক প্রকার ট্রেড দেখবো আমরা চার্টে কিভাবে দেখি স্টকটাকে, সেগুলো কিন্তু আমি বোঝাচ্ছি। 2 নম্বর দেখুন, 2 নম্বর কী হচ্ছে? 2 নম্বর হয়, এটা যদি ব্রেকআউট এরিয়া হয় তাহলে দেখবেন সোমবার মঙ্গলবার ব্রেকআউট দিয়ে দিয়েছে। এটা যদি ডেইলি টাইম ফ্রেমে দেখবো, এটা ডেইলি টাইম ফ্রেমে এরকম হয়, সোমবার মঙ্গলবার ব্রেকআউট দিয়ে দিয়েছে, তারপরে দেখবেন তারপরের দিনগুলোতে ছোট ছোট হয়ে রেড ক্যান্ডেল মারতে থাকে। তখন কিন্তু এই মাঝখানে ট্রেড নেওয়া যাবে না। এইখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল সৃষ্টি হয়, গ্রিন ক্যান্ডেল, তাহলে আমরা ট্রেডটা নিব। অন্যথায় কিন্তু আমরা ডেইলি টাইম ফ্রেম দেখে ট্রেড নিব না, সোমবার বা মঙ্গলবার। হ্যাঁ, কোনো ক্ষেত্রে দেখবেন সোমবার বা মঙ্গলবার ব্রেকআউট দিল, পরপর মেরে দিল গ্রিন ক্যান্ডেল, তখন আমাদের রিগ্রেট হলে চলবে না যে স্যার আপনি তো বলছিলেন ট্রেডটা নিতে না, স্যাট করে মেরে দিয়েছে 10% বা 10% বা 20%। তখন কিন্তু মন খারাপ করলে হবে না। যে স্টকগুলো রিটেস্ট করবে সেগুলো কিন্তু উপরে যাওয়ার কিন্তু পসিবিলিটিসও রয়েছে, আমাদের ওয়েট করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর চার্ট প্যাটার্ন বললাম। দেখুন স্টকটা ব্রেকআউট দিল সোমবার বা মঙ্গলবার, ছোট করে এসে রেড ক্যান্ডেল মেরে এখানে যদি বুলিশ ক্যান্ডেল দেয় তাহলে কিন্তু এখানে আমরা ট্রেডটা নিব। এইখানে মাঝে থাকলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তাহলে কিন্তু আমরা ট্রেডটা নিব না। এইখানে গ্রিন ক্যান্ডেল হলে সাপোর্টে, তখন আমরা ট্রেডটা নিব। সেটা যে কোনো বার হতে পারে। ওকে,
এটা 2 নম্বর নিয়ম। এবারে দেখুন 3 নম্বর, আপনারা লিখে নিন খাতা, নাহলে স্ক্রিনশট নিয়ে রাখুন। 3 নম্বর হতে পারে এটা ব্রেকআউট এরিয়া। দেখুন সোমবার বা মঙ্গলবার ব্রেকআউট দিল, ডেইলি টাইম ফ্রেম, কী কী ব্যাপারগুলো হয় পুরো রিয়েল ফ্যাক্ট। পুরো একটা ট্রেডার যখন ট্রেড নিতে যায় তাদের মাথাতে কোন সাইকোলজি কাজ করবে এবং কোথায় আমরা কী ট্রেড নিব, এটা কিন্তু ইউটিউবে আপনি কোথাও পাবেন না এই সমস্ত ভিডিও। ওকে, তো দেখুন ব্রেকআউট দিল সোমবার বা মঙ্গলবার, তখন দেখবেন এইখানে ঘোরাফেরা করছে স্টকটা, এইখানে 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 যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, এরকম রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, তখন কিন্তু আমরা এখানে ট্রেডটা নিতে পারি। এটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। কি বললাম? ফ্ল্যাগ প্যাটার্ন। একটা ছোট্ট এরিয়ার মধ্যে স্টকটা ঘোরাফেরা করবে, কিন্তু এর দেখবেন ট্রেডটা কেন নিচ্ছি আমরা, এর উপরে কিন্তু ব্রেকআউট করে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে, ওই জন্য আমরা এখানে ট্রেডটা নিতে পারি। এটা ধরুন সোমবার বা মঙ্গলবার ব্রেকআউট করলো, বৃহস্পতিবার শুক্রবার আস্তে আস্তে একশো জায়গায় ঘোরাফেরা করছে, তখন কিন্তু আমরা ট্রেডটা নিতে পারি। আমরা এক্সাম্পল দিয়ে বোঝাবো আজকে সন্ধ্যাবেলার প্র্যাকটিক্যাল ক্লাসে। ওকে, তো এখানে কিন্তু আমরা ট্রেডটা নিতে পারি, যে কোনো দিন হলেও কিন্তু আমরা নিতে পারি। ওকে, তাহলে বোঝা গেল এই ব্যাপারটা। এটা যদি শুক্রবারও হয়, ধরুন বৃহস্পতিবার হলো, শুক্রবার দিন আস্তে করে ছোট্ট করে একটা ক্যান্ডেল মারলো, তাহলে কিন্তু এখানে আমরা নিতে পারি। বোঝা গেল? এটা 3 নম্বর নিয়ম। এবার দেখবো 4 নম্বর প্যাটার্ন কেমন হয়। 4 নম্বর দেখবেন কোনো একটা স্টক দেখবেন ডেইলি টাইম ফ্রেমে ব্রেকআউট দিল, তারপরে দেখবেন কমে 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 আমি যে স্টপ লসটা এঁকেছি, যে আমাদের স্টপ লসটা যেটা থাকে সেইটার কাছাকাছি চলে আসে আবার। এখানে কিন্তু আমরা ট্রেড নিব না, কোনো দিন ট্রেড নিব না, এসব জায়গাতে কোনো দিন ট্রেড নিব না। আমরা খালি ওয়াচ লিস্টে রাখবো। খাতা যে আছে, খাতা ট্রেডিং ভিউতে প্রিমিয়াম প্ল্যান নিতে হয়, আপনি খাতায় লিখে রাখুন বিভিন্ন 1 2 3 4 করে, মানে বিভিন্ন পার্টগুলো কোন কোন মানে স্টকগুলো, এই যে আমি যে চার্ট প্যাটার্ন আঁকছি কোন জায়গাতে রয়েছে, একটু পরিশ্রম করুন, রেজাল্ট অবশ্যই হবে। আমি তো গাইড করছি আপনাদেরকে। আমি যে প্যাটার্নগুলো বলছি এই প্যাটার্নের মধ্যে কোন প্যাটার্নটা, সেইখানে খাতাতে করে সেই স্টকের নামটা লিখে রাখুন, দেখবেন অনেক স্টাডি মানে অনেক ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মানে ট্রেড করা। তাহলে কি বললাম, এইসব জায়গাতে আমরা ট্রেড নিব না। দেখবেন আমরা যে স্টপ লস এরিয়াটা এঁকেছি বা আমরা যেটা ক্লাসে যেটা শিখিয়েছিলাম সেইটা দেখবেন, সেইখান থেকে দেখবেন বুলিশ ক্যান্ডেল হয়ে ঘুরে গেছে, সেখানে দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল হয়ে, এটা হচ্ছে রেড ক্যান্ডেল, এগুলো রেড ক্যান্ডেল, সেখানে দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল হয়ে সুন্দরভাবে ঘুরে গেছে। এখানেও কিন্তু আমরা নিব না। তখন নিব কোথায়? স্টকটা একদম আপার লেভেল ব্রেকআউট করলে, আপার লেভেল ব্রেকআউট করলে, স্টকটা যেখান থেকে ঘুরে এসছে সেই লেভেল ব্রেকআউট করলে, নতুবা আমরা যে ব্রেকআউট লেভেলটা এঁকেছিলাম সেখানে যদি কোনো ডেইলি বুলিশ ক্যান্ডেল স্থাপন করে। এরকম যে চার্ট প্যাটার্নগুলো বলছি আমরা, এই যে 1 2 3 4 করে, এগুলো কিন্তু মানে এরকম কিন্তু অনেক প্যাটার্ন রয়েছে। আপনারা চার্ট যখন খুলবেন স্টাডি করবেন তখন কিন্তু আপনারা পরপর কিন্তু বুঝে যাবেন। আর কোনো প্রবলেম হলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তখন একটা কি বললাম, যে স্টকটা ব্রেকআউট হওয়ার পরে যখন নেমে 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 ব্রেকআউট এরিয়া পেরিয়ে আসবে, ব্রেকআউট এরিয়া তো এইটা আমাদের, ব্রেকআউট ওরা পেরিয়ে চলে আসবে আমাদের স্টপ লস এরিয়ার কাছাকাছি, তখন কিন্তু কোনো জায়গায় স্টকে ঢুকবো না। তখন ঢুকবো কখন? এই ব্রেকআউট এরিয়ার কাছাকাছি যদি কোনো বুলিশ ক্যান্ডেল দেয়, নতুবা যেখান থেকে স্টকটা ঘুরে এসেছিল তার উপরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল দেয়। দেখবেন দীপক নাইট্রাইট কী করছে, ব্রেকআউট দিয়ে দিল ডেইলি টাইম ফ্রেমে, উইকলিও টাইম ফ্রেমে কিন্তু মানে ব্রেকআউট দিয়েছিল। আমরা যদি ট্রেডটা নিতাম তাহলে কিন্তু একটু নেগেটিভ দেখতাম আমরা। তো স্টপ লস কিন্তু মাস্ট, আমাদের স্টপ লস কিন্তু হিট করেনি ওই স্টকটাতে। দেখুন ব্যাপারটা কী হচ্ছে, ব্রেকআউট দেওয়ার ফলে কিন্তু আবার ঘুরে এসছে স্টকটা। ওকে, তখন কিন্তু আমরা এখানে কোথাও নিব না। যদি আমরা এখানে ইনভেস্টিং করে থাকি তাহলে ওকে, একটা সামান্য পার্ট আমরা মেরেছিলাম। আমি কি বলেছিলাম, আমার ট্রেডিং পার্টের সামান্যতম পার্ট মারতে 3 ভাগ মানে 4 ভাগে একটা যদি কোনো স্টকের প্রতি আমরা ইনভেস্টমেন্ট করার কথা ভাবি, তাহলে তার একটা পার্ট আমরা এখানে মেরেছিলাম। তো ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার নয়, স্টকটা মাইনাস গেছে, ওকে। আবার এন্ট্রি কোথায় নিব? এই ব্রেকআউট লেভেলটা যখন পেরিয়ে একটা বুলিশ ক্যান্ডেল নিবে তখন কিন্তু আমরা এন্ট্রি নেব। এটা হলো 4 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম হলো, এই হলো একটা ব্রেকআউট লেভেল, যদি একটা ক্যান্ডেল আপনার এরকম থাকে, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, মানে এটা উইকলি হতে পারে বা ডেইলি ক্যান্ডেল হতে পারে। যদি এটা
সোমবার আর মঙ্গলবার হয়, সোমবার বা মঙ্গলবার যদি হয় তাহলে কিন্তু আমরা এখানে ট্রেড নিব না। এটা কিন্তু ফট করে মাইনাস চলে আসবে, তারপরের দিন কিন্তু মাইনাস চলে আসতে পারে। সোমবার মঙ্গলবার ডেইলি টাইম ফ্রেম দেখে আমরা ট্রেড নিব না। এটা কিন্তু স্টকটা কিন্তু মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। আর দেখবেন অনেক সময় কিন্তু দেখবেন ডেইলি টাইমে ব্রেকআউট করার পরে কিন্তু তারপরের দিন আবার মেরে দিয়েছে উপরের দিকে 20%। তখন কিন্তু এটা মন খারাপ করলে চলবে না। আমাদের সিস্টেমে পুরো স্ট্রিক্ট থাকতে হবে। হয় বৃহস্পতিবার ট্রেড নিব বা শুক্রবার, বা আমরা ওয়েট করব যদি এই সব জায়গাতে স্টকটা ঘোরাফেরা করে, তখন কিন্তু আমরা স্টকটাকে শর্ত সাপেক্ষে নিতে পারি। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং এই চার্ট প্যাটার্নগুলো দেখলে কিন্তু আমরা ট্রেড নেওয়ার জন্য এগোবো। ঠিক আছে, আর কোন কোন স্টকে আমরা ট্রেড করব, কোন কোন স্টকে ট্রেড করবো আমরা একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে আমরা কিন্তু ট্রেড করব। কারণটা কি, আমরা যে সুইং ট্রেডিং করছি এটা কিন্তু ওয়ান টাইপ অফ ইনভেস্টিংও আমাদের হতে পারে। দেখবেন আপনি কোনোটা স্টক নিলেন তো সুইং ট্রেড করার জন্য, আপনাকে খুব ভালো রিটার্ন দিয়ে দিচ্ছে, তখন কিন্তু স্টকটা 5 টাইমস বা 10 টাইমস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। যতগুলো স্টক দেখবেন মাল্টিবেগার হয়েছে তারা কিন্তু দেখবেন তারা কিন্তু ব্রেকআউট লেভেল পেরিয়ে কিন্তু মাল্টিবেগার হয়েছে। দেখবেন মাসডক কোথায় ছিল আজ কোথায় ট্রেড করছে স্টকটা, ওই স্টক কিন্তু ব্রেকআউট লেভেল কিন্তু তাকে পেরোতে হয়েছে। প্রত্যেকটা স্টক ব্রেকআউট কিন্তু দিতে তাকে হবেই। যে স্টক মাল্টিবেগার হয় তারা কিন্তু ব্রেকআউট দিবে মাস্ট। ওকে, তাহলে কি বললাম যে আমরা কোয়ালিটি স্টকে কাজ করব, এবং এই কোয়ালিটি স্টক কোনগুলো আমরা কিন্তু ভিডিওটা আনছি ফান্ডামেন্টাল ভিডিও, এই উইকেন্ডে কিন্তু চলে আসবে, এই উইকেন্ডের মাঝামাঝি কিন্তু চলে আসবে। দিলে সেখান থেকে আমরা দেখব যে কোন স্টকে আমরা ট্রেড নিব। আমরা উল্টোপাল্টা স্টকে কিন্তু ট্রেড নিব না। আমরা ট্রেড নেওয়ার জন্য কিন্তু আমরা ভালো স্টক কিন্তু আমরা বাছবো। কারণটা হচ্ছে যে স্টকটা কিন্তু মাল্টিব্যাগারও হয়ে যেতে পারে। মাল্টিব্যাগার মানে কোন কোন স্টক হয়, যারা ফান্ডামেন্টাল কিন্তু খুব স্ট্রং থাকে। এবং আরেকটা কথা, আমরা ট্রেড করব অনলি মিড ক্যাপ। কী বললাম, মিড ক্যাপ আর স্মল ক্যাপ, কারণ ওদের গ্রোথের পসিবিলিটিসটা বেশি থাকে, গ্রোথ প্রসপেক্টাসটা বেশি থাকে ওদের। আর নিফটি 100 বা নিফটি 50 যে আমাদের স্টকগুলো রয়েছে, ব্লুচিপ স্টকগুলো রয়েছে, ওটাতে আমরা ট্রেড নিতে পারি, কিন্তু ওদের গ্রোথটা কিন্তু এতটা ভালো নয়। আমরা গ্রোথ স্টক অর্থাৎ মিড ক্যাপ আর স্মল ক্যাপের দিকে বেশি নজর রাখবো, যাদের আমাদের টাকাটা কয়েক গুণ হওয়ার একটা সম্ভাবনা থাকে। একটা ব্যাপার, আপনারা যারা কমেন্ট করছেন তাদের প্রত্যেকের হয়তো কমেন্টগুলো আমি রিপ্লাই দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি 90% বা 100% কভার করার। আমরা পরবর্তীকালে যখন লাইভ ট্রেড করব, কি বললাম, লাইভ ক্লাস হবে, আপনারাই বলুন। লাইভ ক্লাসে এসে পুরো প্রত্যেকের প্রবলেম সলভ করব। আমি বলে দিলাম আমার চ্যানেলটা কিন্তু এখন 90 দিন হয়নি, তাই আমি এলিজিবল হতে পারছি না লাইভ ট্রেড করার জন্য। ব্যাপারটা বুঝতে পারছেন? লাইভ ট্রেডে এসে পুরো ব্যাপারটা আপনাদের যত প্রবলেম আছে সব কিন্তু সলভ করার আমি চেষ্টা একটা মাথায় রাখবো। ওকে, তো এবারে দেখবো স্টপ লসটা কি। এবারে কি বললাম, স্টপ লস। আপনারা খালি সঙ্গে থাকুন, ঠিক আছে? আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, আপনারা যাতে লস না করেন। এন্ট্রিটা জানলেন তো কোথায় একটা স্টকের এন্ট্রি হতে হয়, এখানেই কিন্তু যদি আপনি এন্ট্রিটা ঠিক জায়গা করে নেন, আপনার কিন্তু 70 থেকে 80% লস কিন্তু এখানেই কাভার। 70 থেকে 80% স্টকের লস কিন্তু এখানেই কাভার হয়ে গেল। ওকে, তো মন দিয়ে ব্যাপারটা দেখুন। হ্যাঁ, তো এটা যদি ব্রেকআউট এরিয়া হয়, আমার ধরুন স্টকটা ব্রেকআউট দিয়েছে, আপনি এখানে ট্রেড নিয়েছেন, স্টকটা এখানে ঘোরাফেরা করছে বা এখানে ঘোরাফেরা করছে, তাহলে ব্রেকআউট মানে স্টপ লসটা কী হবে? অনেকে কোশ্চেন করেছেন স্টপ লসটা কী হবে। ভালো করে দেখুন, যিনি কমেন্ট করেছিলেন স্টপ লসটা কী হচ্ছে, স্টপ লস ব্যাপারে বলছি। স্টপ লসটা হবে, স্টপ লসটা হবে কি, যেখান থেকে স্টকটা বুল রান দিয়েছে, যেখান থেকে স্টকটা দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল মারার আগেই দেখবেন পরপর 2 বা 3টা দেখবেন গ্রিন ক্যান্ডেল আছে ডেইলি টাইম ফ্রেমে। একজন বলেছিলেন যে আপনি মিসগাইড করবেন না, ঠিক আছে, আপনি মানে স্টকের একটা স্টপ লস পয়েন্ট বলে দিন। দাদাকে বলছি দেখুন ব্যাপারটা ভালো করে দেখে নিন আপনি, এটা ডেইলি টাইম ফ্রেম হতে পারে বা উইকলি হতে পারে। আমরা যেখানে দেখবো স্টকটা বুল রান দিয়েছে, যেখান থেকে মানে পরপর ডেইলি ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, নতুবা পরপর উইকলি ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, সেই লোটা কিন্তু হবে আমাদের স্টপ লস।
এটা হচ্ছে আমার নিয়ম অনুসারে আমি যে ট্রেডটা করি, কিন্তু এই নিয়মই থাকে। আমরা অধিকাংশ স্টক দেখবো স্টপ লস হিট করবে না, তবুও আমি আপনাদেরকে দিয়ে রাখলাম। আমার 70 থেকে 80% স্টক কিন্তু স্টপ লস হিট করে না আমাদের সিস্টেমে। এটা আমার সিস্টেম নয়, অনেকে কিন্তু এরকমভাবে ট্রেড করে। আমি এই নিয়মটা ফলো করি। ওকে, তো এই সিস্টেমে এলে আমার নিয়ম মতো কিন্তু আপনাকে এখানে স্টপ লস লাগানো উচিত। এটা আমি কিন্তু নিয়ম বের করেছি, এটা আমার মতো করে। আপনাদের যদি অন্য কোনো নিয়ম থাকে কিন্তু আপনারা ফলো করতে পারেন। আমার নিয়ম অনুসারে উইকলি বা ডেলি টাইম ফ্রেমে যেখানে স্টকটা বুল রান শুরু করেছিল, যেখান থেকে স্টকটা পরপর গ্রিন ক্যান্ডেল গেছে, সেটাই হবে স্টপ লস। আপনাদেরকে লাইভ মার্কেটে এসে পুরো ব্যাপারটা দেখাবো, আপনি ওয়েট করুন খালি। লাইভ মার্কেটে এসে পুরো ব্যাপারটা পুরো আরও ভালো করে বোঝাবো আমি। আপনারা খালি একটু সঙ্গে থাকুন আমার। ওকে, আপনাদের প্রত্যেকটা প্রবলেম কিন্তু সলভ করে আমি ছাড়বো আমার সাধ্য মতো, আমার যতটুকু মাথায় জ্ঞান আছে। ওকে, তো চলুন, এই হচ্ছে স্টপ লস। ধরুন এটা হচ্ছে ব্রেকআউট লেভেল, এটা হলো আমার বুলিশ ক্যান্ডেল। অর্থাৎ যদি স্টপ লসটা আমার এইখানে হয় এবং ব্রেকআউট লেভেল থেকে এই গ্যাপটা যদি ধরুন 30 টাকা হয়, এই গ্যাপটা কি বললাম 30 টাকা, তাহলে এবং আমরা যদি প্রতিটা স্টকে যদি ধরুন আমি 500 টাকা লস করার জন্য প্রস্তুত, কি বললাম 500 টাকা লস করার জন্য প্রস্তুত, আমরা যে স্টকে এন্ট্রি নিয়েছি সেই এন্ট্রি লেভেল থেকে ব্রেকআউট লেভেল পর্যন্ত যদি টাকাটা 30 টাকা হয় এবং আমরা যদি 500 টাকা একটা স্টকে লস করার জন্য প্রস্তুত থাকি, অর্থাৎ 500 টাকা যদি আমরা স্টপ লস নিয়ে চলি একটা স্টকে, তাহলে এখানে কত কোয়ান্টিটি আমরা ঢুকাবো? তাহলে কি বললাম 500 ভাজিত 30, এই কোয়ান্টিটিটা কিন্তু হবে। সামথিং, তো 16 কোয়ান্টিটি আমরা এখানে নিতে পারি। তারপরে কি বললাম, যদি এই গ্যাপটা যদি 50 টাকা হয়, আমরা যদি 500 টাকা এই স্টকটা থেকে, আমরা কি বলেছিলাম, যদি আমরা প্রতিটা স্টকে 500 টাকা আমরা স্টপ লস করার জন্য প্রস্তুত থাকি। একজন বলেছিলেন যে স্যার আমাদের মিসগাইড করবেন না, আমাদের স্টপ লসটা ঠিকঠাক করে বলুন। ওনাকে পার্টিকুলারভাবে ব্যাপারটা বলছি, এবং আমাদের দর্শক যারা দেখছেন ভিডিওটা, যদি এটা গ্যাপটা 50 টাকা থাকে, তাহলে আমরা যদি 500 টাকা যদি আমার লস করার জন্য আমি ক্যাপাসিটি থাকে একটা স্টকের প্রতি, তাহলে 500/50 মানে কত? এখানে কিন্তু আমরা 10 পিস স্টক নিব। এটা আপনার ক্যাপাসিটি অনুসারে। আপনার যদি ধরুন 1000 টাকা লস নেওয়ার ক্যাপাসিটি থাকে, তাহলে কিন্তু আপনার কোয়ান্টিটি বেড়ে যাবে। তাহলে স্টপ লসটা বুঝতে পারলেন, যে স্টপ লস অনুসারে আমরা কত কোয়ান্টিটি এখানে এন্ট্রি নেবো, এটা ডিপেন্ড করছে কিন্তু সম্পূর্ণ আপনার উপরে, আপনি কত টাকা একটা স্টক থেকে লস করতে পারবেন। এটাই হলো স্টপ লসের নিয়ম। ওকে, এরপরে দেখে নিই যে টার্গেট কি হবে। টার্গেট একজন বলেছিলেন যে স্যার আমাদের টার্গেটটা একটু নিয়ে বলুন। টার্গেট, দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ ট্রেডিং হিস্ট্রি। টার্গেটটা কি হবে? কোনোটা স্টকে এন্ট্রি নেওয়ার সময় বড় বড় ইনভেস্টাররাও কিন্তু ফেল করে গেছে এই টার্গেট নির্বাচন করতে। আমি একটা আমার মতো করে একটা সিস্টেম তৈরি করেছি, ওটা পরবর্তীকালে বলবো। বর্তমান দেখুন আমি কি বলছি, কোনোটা স্টকে যখন আমরা ইনভেস্টিং করছি, এটা কিন্তু আমি ধরুন ট্রেড নিচ্ছি, এটা কিন্তু ওয়ান টাইপ অফ ইনভেস্টিং। আমি কি বললাম, ওয়ান টাইপ অফ ইনভেস্টিং। দেখবেন কোনো স্টক কিন্তু 20%, 30%, 50% দিয়ে কিন্তু বেরিয়ে চলে গেছে। যদি আপনি এইখানে আপনার টার্গেট অনুসারে যদি 20% নেবেন, তাহলে আপনি বুক করলেন, দেখবেন স্টকটা 1 মাসের মধ্যে কিন্তু আবার বেড়ে করে চলে গেল উপরের দিকে। তাহলে আপনি কি করবেন? আপনি বলুন, আপনি কি করবেন? আপনি স্টকটাকে মাল্টিপ্লায়ার হতে দেবেন, না এখান থেকে 20% নিয়ে বেরিয়ে আসবেন, না 10% নিয়ে বেরিয়ে আসবেন? এটা ডিপেন্ড করছে পুরো আপনার উপরে। যদি আমাকে বলেন তাহলে কিন্তু আমাদের ঢুকতে হবে কোথায়? কোয়ালিটি স্টক। কোয়ালিটি স্টকে ঢুকলে আমার নিয়ম অনুসারে বলছি, আপনি কিন্তু আমার নিয়ম ফলো নাও করতে পারেন। যদি আমরা কোয়ালিটি স্টকে ঢুকি, তাহলে কিন্তু এটা কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে, অর্থাৎ 20, 30, 50% দেওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। পসিবিলিটিস থাকে, কিন্তু পসিবিলিটিস বললাম ইট ইজ এ গেম অফ পসিবিলিটিস, সবসময় কিন্তু হয় না। আবার দেখবেন কোনো সময় স্টকটা ব্রেকআউট দেবে, এখানে 20% হলো, আবার কিন্তু শার্ট করে নিচে চলে এলো। তখন আপনি বলবেন আমাকে যে স্যার আপনি তো বলেছিলেন এটা মাল্টিপ্যাকার হবে, নিচের দিকে নেমে এলো কেন?
এটা কোনো পার্টিকুলার কিন্তু এর কোনো নিয়ম নেই। আমরা একটা সিগন্যাল দেখি, দেখে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো আমরা যে স্টকগুলোতে এন্ট্রি নেই সেখান থেকে কিন্তু আপনাকে এক্সিট করিয়ে ছাড়বো। আমি আপনাকে এক্সিট পয়েন্ট কিন্তু বলে দিব। একটা সিগন্যাল থাকে, সেই সিগন্যাল কিন্তু আমরা পরবর্তী অ্যাডভান্স লেভেল যখন হবে এবং স্টক টু স্টক কিন্তু ভ্যারি করে, এটা আমি থিওরিটিক্যালি কোনো মতে বলতে পারবো না। আপনি আমাকে লাইভ মার্কেটে প্রশ্ন করবেন, আমি স্টক টু স্টক দেখে কিন্তু বলে দেবো। আপনি বুঝতে পারেন ব্যাপারটা আমি কী বললাম? স্যার বলছেন যে স্যার আমার দাদা টার্গেট সম্বন্ধে বলুন। টার্গেটটা মানে স্টক মার্কেটের সব থেকে ডিফিকাল্ট পার্ট। তবুও আমি একটা আমার মতো করে নিয়ম বের করেছি যেটা স্টক টু স্টক কিন্তু ভ্যারি করে। আমি এখান থেকে 20% নিয়ে কোনটা বেরিয়ে আসবো আর কোনটাকে উপরে রেখে দেবো, এটা কিন্তু প্রাইস অ্যাকশনের উপরে অনেকটা নির্ভর করে। কি বললাম? প্রাইস অ্যাকশন 1 নম্বর। কি বললাম? প্রাইস অ্যাকশন 2 নম্বর। কি বললাম? 2 নম্বর বলছি, আমাদের টার্গেটের জন্য বলছি। 2 নম্বর হতে পারে রেজাল্ট। আমি 20% নিয়ে নিলাম, রেজাল্ট কিন্তু খারাপ এসছে, তখন কি করতে হবে? আমাদের কিন্তু সেই স্টকটা থেকে বেরিয়ে আসতে হবে, এক্সিট নিতে হবে। তাহলে কি বললাম? একটা পয়েন্ট কি বললাম? প্রাইস অ্যাকশন দেখে আমরা সেখান থেকে বেরোবো, নতুবা রেজাল্ট দেখে বেরোবো সেখান থেকে, নতুবা দেখবো যে যে সেক্টরে আমরা স্টকটা নিয়েছিলাম সেই সেক্টরটা অনেক উঁচু চলে গেছে, ব্রেকআউট লেভেল থেকে অনেক উঁচুতে চলে গেছে, কিন্তু স্টকটা এতটা যায়নি। স্টকটা কিন্তু ধরুন ওই সেক্টরটা তার ব্রেকআউট লেভেল থেকে 50% উপরে চলে গেছে, কিন্তু ওই স্টকটা কিন্তু 10%-এ পড়ে আছে। এই সেক্টরটা তার সিগন্যাল দিচ্ছে প্রাইস অ্যাকশন, এটা নেমে আসার, তখন কিন্তু আপনাকে এখান থেকে 10% নিয়ে কিন্তু নেমে আসতে হবে। ওকে, ব্যাপারটা বুঝতে পারেন আপনি? এটা কিন্তু স্টক টু স্টক কিন্তু ভ্যারি করবে। এটা কোনো পার্টিকুলার থিওরিটিক্যাল বেস কোশ্চেন কিন্তু নয়। এটা পৃথিবীর কোনো ট্রেডার বা ইনভেস্টর কিন্তু এরকমভাবে অ্যান্সার দিতে পারবে না। এটা স্টকের প্রাইস অ্যাকশন দেখতে হবে, প্লাস তার রেজাল্ট দেখতে হবে, প্লাস তার সেক্টর দেখতে হবে, প্লাস মার্কেট কন্ডিশন। 4 নম্বর কি বললাম? মার্কেট কন্ডিশন অর্থাৎ মার্কেট সেন্টিমেন্ট কি বলছে, এই সবগুলো জানার জন্য কিন্তু আপনাকে ফান্ডামেন্টাল আপনাকে ভালোভাবে পড়তে হবে। ফান্ডামেন্টাল এটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয়, তো আমি চেষ্টা করব আমার মতো করে ফান্ডামেন্টাল ক্লাসটা নিয়ে আসার। সেই জন্য আমাদের কী করতে হয়? যে স্ট্রং স্টক খুঁজতে হয়। স্ট্রং স্টকে ঢুকলে আমাদের মনোবলটা বৃদ্ধি পায়। আপনি কোনোটা স্টকে ঢুকলেন তো স্টকটা কিন্তু পড়ে গেল, আপনারা ফট করে সেখান থেকে এক্সিট হয়ে গেলেন, কিন্তু না, এক্সিট হওয়া যাবে না। ভালো স্টক হলে কিন্তু সে আবার উপরে উঠবে। সেই মেন্টালিটিটা কিন্তু আমাদের ওই ফান্ডামেন্টালটা অ্যানালাইসিসটা দিয়ে থাকে। আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেই আমাদের মেন্টালিটিটা কিন্তু আমাদের তৈরি করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যদি আমরা ভালোভাবে নিয়ে থাকি একটা স্টকের, তাহলে কিন্তু স্টকটা উপরের দিকে যেতে বাধ্য। তারপরে কিন্তু আমাদের রেজাল্ট দেখতে হবে। কি বললাম? কোয়ার্টারলি রেজাল্ট দেখতে হবে। এই সবগুলো নিয়ে কিন্তু একটা স্টকে ট্রেড হয়। একটা স্টকে ট্রেড হওয়া মানে এন্ট্রি নেওয়া মানে কি বললাম? ইট ইজ ওয়ান টাইপ অফ ইনভেস্টিং। কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন, ওখানে আপনি ওই শেয়ারের অংশ হচ্ছেন। তাহলে ফান্ডামেন্টাল ছাড়া আমাদের কোনো মতে একটা স্টকে ঢোকা কোনো দিন উচিত নয়, কারণ আমরা স্টকটাকে উঁচু লক্ষ্য রাখবো। কি বললাম? উঁচুতে, এখান থেকে 50%, 60%, 100%ও গেন পর্যন্ত আমাদের হতে পারে, যদি আমরা স্টকটাকে ফান্ডামেন্টাল ভালোভাবে পড়ে থাকি, যদি স্টকটা আমাদের হিসেব মতো চলে। তাহলে বুঝতে পারলেন যে স্টকে ফান্ডামেন্টালটা পড়া কতটা দরকার। যে ক্লাসটা কিন্তু আমি পরবর্তীকালে নিয়ে আসবো, আমার হিসেব মতো নিয়ে আসবো, কতটা সোজাভাবে বলা যায়। ওকে, তো আজ তাহলে এই পর্যন্তই থাকলো। আপনারা যে সন্ধ্যাবেলার যে আমি ভিডিওটা দিব, স্টকগুলোর নাম বলবো, আপনারা নিজেরা ট্রাই করুন বাড়িতে, ল্যাপটপে বা ডেস্কটপে বা ফোনে, ঠিক আছে? আর যারা জব করছেন তারা একটু মার্কেটটা দেখুন মোবাইলে হলেও, ট্রেডিং ভিউ চার্টে গিয়ে আপনারা এন্ট্রিটা ঠিক জায়গায় নেন। ওকে, এন্ট্রিটা ঠিক জায়গায় হলে কিন্তু আপনাদের লসটা অটোমেটিক, কি বললাম, 70 থেকে 80% কিন্তু কমে যাবে। আমাদের যে লসগুলো হয়েছে যে সমস্ত স্টকগুলোতে, সেগুলো দেখবেন আপনাদের এন্ট্রি পয়েন্ট ভুল জায়গায় ছিল, বা এন্ট্রি পয়েন্ট ঠিক জায়গায় হলেও আপনারা ঠিক সময় সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি, আপনাদেরকে বলা হয়নি, বা আপনারা জানেন না কোথায় স্টকটা থেকে বেরিয়ে আসতে হয়। অভিমন্যুর মতো ঢুকে যাওয়া হয়েছিল, কিন্তু ওর পথটা কোথায় খুঁজে পাচ্ছিলাম না, বেরিয়ে আসবো তার পথটা কোথায়। অর্থাৎ এর বেরোনোর পথ কিন্তু আমাদের কে বলে দেয়? চার্ট প্যাটার্ন। আমরা যে স্টকটাতে কাজ করছি, আমরা যে স্টকটাতে এন্ট্রি নিয়েছিলাম, তার চার্ট প্যাটার্ন কিন্তু আপনাকে বলে দেবে যে কোথায় আপনাদের
এক্সিট হতে হবে। এটা কিন্তু সব ক্ষেত্রে সমান হয় না, চার্টটা কিন্তু সব ক্ষেত্রে সমান হয় না, এটা স্টক টু স্টক কিন্তু এটা ভ্যারি করে। এর জন্য আপনাকে বলছি যে চার্টটা ভালোভাবে দেখুন, আমি কিন্তু আপনাদের সঙ্গে আছি। ওকে, আপনারা এন্ট্রিটা বর্তমান নেন, আমি যেগুলো বলেছি। আর আমি যে স্টকগুলো বলছি যদি এক্সিটের পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আমি সঙ্গে সঙ্গে এক্সিট করার জন্য বলে দেবো। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা যুক্ত হয়ে যান এবং নোটিফিকেশানটা অন রাখুন টেলিগ্রামের, নাহলে কিন্তু আমি এক্সিট বলে দিলাম, আপনি সেখান থেকে বেরোতে পারলেন না। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। সাপোর্ট করুন আমাকে, লাইভ মার্কেটে পুরো ভালোভাবে আপনাদের কেসগুলো বোঝানো হবে এবং সলভ করা হবে। ঠিক আছে, তো সন্ধ্যাবেলার ভিডিওটা দেখুন। এই হলো আজকের ভিডিও। বাই।